নমস্কার, আমাদের আজকের গল্প শেখর বসুর চোর তাড়াতে ভূত। মধুসূদন বাবু চাকরি থেকে অবসর নেওয়ার পর মনের মতন একটা বাড়ি বানালেন। দোতলা বাড়ি, ওপরে নিচে দুটো ফ্ল্যাট, সামনে এক চিলতে বাগান। কৃপণ হিসেবে মধুসূদন বাবুর দারুণ বদনাম ছিল, কিন্তু বাড়ি তৈরির ব্যাপারে তিনি বিন্দু মাত্র কার্পণ্য দেখাননি। সারা জীবনের জমানো টাকা দু হাতে খরচা করে ছবির মতো বাড়ি বানিয়েছেন। বাড়িটা যে দেখে সেই তারিফ করে। হ্যাঁ, রুচি আছে বটে গৃহস্বামীর। মধুসূদন বাবুর ছেলে মেয়ে নেই, কর্তাগিন্নির সংসার, তবে খুবই সুখের সংসার। আগে কর্তাগিন্নির মধ্যে সামান্য চেঁচামেচি ঝগড়াঝাটি হতো, কিন্তু গিন্নি বদ্ধ কালা হয়ে যাওয়ার পরে সে অশান্তিটুকুও হয় না। এক হাতে তালি বাজে না, এক গলায় ঝগড়া হয় না। সুতরাং ওদের সংসারে এখন কোনো রকম গোলমাল নেই। বাড়ি তৈরির পেছনে মধুসূদন বাবুর একটা সোজা হিসেব ছিল। দোতলায় থাকবে কর্তাগিন্নি আর একতলা ভাড়া। ভাড়া আর ব্যাংকের সুদের টাকায় দুজনের সংসার দিব্যি হেসে খেলে চলে যাবে। অঙ্কের নিয়মে সবকিছুই হলো, কিন্তু কোনো ভাড়াতেই মধুসূদন বাবুর বাড়িতে এক মাসের বেশি টিকতে পারল না। শেষে বাড়িটার দুর্নাম হয়ে গেল। অত সুন্দর বাড়িতে ভাড়াটে আর আসতে চায় না। মধুসূদন বাবুর কয়েকজন হিতৈষী ছিলেন, তারা ওকে নানাভাবে বোঝালেন, কিন্তু মধুসূদন বাবু ওর যুক্তি থেকে এক চুলও সরে এলেন না। সব পরামর্শের উত্তরেই একই কথা, বাড়িটা মশাই আমার রক্ত জল করা পয়সায় তৈরি। এ বাড়ির প্রতিটি জিনিস আমার খাটনির টাকায় কেনা। আমার সারা জীবনের সঞ্চয় আমি বাড়ির পেছনে ঢেলেছি, আর সে বাড়ি আমি দেখাশোনা করব না? হিতৈষীদের মধ্যে তখন একজন চটে উঠে বললেন, আপনি তাহলে আপনার বাড়িটা চোরেদের দিন। চোরেরা রাত্রিরে চুরি করবার জন্য বেরিয়ে যাবে, সকালে ফিরে এসে ঘুমাবে, ওদের কোনো অসুবিধা হবে না আপনার বাড়িতে থাকতে। কথাটায় বেশ কষ্ট পেলেন মধুসূদন বাবু, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। বাড়ি ফিরে এসে মনের দুঃখে তিনি গিন্নিকে বললেন, আচ্ছা তুমিই বলো, আমি কোনো অন্যায় করেছি? এদিকে যা চোরের উৎপাত, রাত্রিবেলায় বাড়ি পাহারা না দিলে চলে? চোররা যদি দেখে গৃহস্থ জেগে আছে, তারা চুরি করার জন্য বাড়িতে ঢোকে না, কিন্তু আমি যে জেগে আছি চোররা সেটা জানবে কি করে? আমি তাই জানবার জন্য 1 ঘন্টা অন্তর খড়ম পায়ে ঘরের মধ্যে পাইচারি করি, ইচ্ছে করে জোরে জোরে কাশি, তারপর একটা লাঠি দিয়ে জানলার গ্রিলে ক্রিং ক্রিং করে শব্দ করি। এটা কি দোষের? চোরের হাত থেকে আমি বাড়ির সবাইকে বাঁচিয়েছি, অথচ ভাড়াটিরা আমাকেই গালাগালি দিয়েছে। আমার জন্যই নাকি তারা রাতের পর রাত ঘুমাতে পারেনি, আমার জন্যই নাকি ওরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তুমি বলো, আমার দোষটা কোথায়? সব কথা শেষে গিন্নি বললেন, এর জন্য তুমি মন খারাপ করো না। 3টে পেয়ারা গাছ নষ্ট হয়েছে তো কি হয়েছে, এবার তুমি 3টের বদলে 6টা পেয়ারা গাছ লাগাও। কি কথা আর কি উত্তর! মধুসূদন বাবু কপাল চাপড়ে বললেন, কালার মরণ, একটা কথা যদি কানে যায়। তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। এইভাবেই দিন গড়াতে লাগলো। মাসের পর মাস কেটে গেল, কিন্তু মধুসূদন বাবুর বাড়িতে আর কোনো ভাড়াটে এলো না। তার বদলে যারা এলেন তারা সাধারণত পোড়ো বাড়িতে থাকে। মধুসূদন বাবুর একতলার ফ্ল্যাটে বিনা ভাড়ার বাসিন্দা হলেন 2জন ভূত। এরা খুব পণ্ডিত। ভূতদের সমাজে এদের সবাই খুব মান্যগণ্য করে। পড়াশোনার সুবিধার জন্য এরা একটা নিরিবিলি জায়গা খুঁজছিলেন। হঠাৎ এই ফ্ল্যাটটা পেয়ে গিয়ে ওদের আনন্দ আর ধরে না। সাজানো গোছানো ফ্ল্যাট, সব ঘরে দেওয়াল আলমারি। পণ্ডিত ভূত 2জন সেই সব আলমারিতে নিজেদের বইপত্র গুছিয়ে ফেলেছেন চটপট। এরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করছেন। বিষয়টি হলো মানুষদের ভৌতিক ব্যবহার। অনেক মানুষের কাণ্ড কারখানা অবিকল চ্যাংড়া ভূতেদের মতো। এটা কেন হয়, এর পেছনে কোন ধরনের মানসিকতা কাজ করে, ইত্যাদি ইত্যাদি। রাত একটু গভীর হলে গবেষক ভূত 2জন পড়াশোনা করতে বসে গেলেন। চারিদিক অসম্ভব নির্জন। লেখাপড়ার কাজ তরতর করে এগোতে লাগলো। হঠাৎ 2জন ভূত একই সঙ্গে চমকে উঠল। মাথার ওপর খট খট। কি ব্যাপার? পাড়ার মস্তান ভূতেরা কি ওদের বিরক্ত করতে এসেছে? কিছুক্ষণ মন দিয়ে শব্দটা শোনার পর ওরা বুঝতে পারলেন এই শব্দ ভূতের নয়, দোতলায় মানুষ শব্দ করে হেঁটে বেড়াচ্ছে। অদ্ভুত তো! কোনো শব্দ যদি একভাবে একটানা অনেকক্ষণ ধরে চলে, আস্তে আস্তে সেটা কানে সয়ে যায়।
গবেষকরা আবার তাদের কাজে মন বসালেন কোনো মতে, কিন্তু কাজ এগোতে পারল না। হঠাৎ খক খক করে প্রচন্ড জোরে কাশির শব্দ উঠল। কাশি আর থামতেই চায় না। নিশুতি রাতে বিকট কাশির দমকে সারা বাড়িটা প্রায় কেঁপে উঠছিল। শব্দটা ভেসে আসছে দোতলা থেকে। এরকম বিকট শব্দের মধ্যে কি কাজে মন বসানো যায়? কিন্তু বসাতেই হবে। গবেষণার মতো কাজে মন না বসিয়ে উপায় নেই। দুজন ভূত আবার নিজেদের কাগজপত্রের উপর ঝুঁকে পড়লেন। কিছুক্ষণ বাদে ভয়ঙ্কর একটা শব্দে ওদের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। হাতের ধাক্কায় দরকারি কাগজপত্র ছড়িয়ে পড়ল মেঝেতে। এটা আবার কিসের শব্দ? ক্রিং ক্রিং করে দোতলার ওই বিদঘুটে শব্দটা প্রায় সারা পাড়া কাঁপিয়ে দিচ্ছিল। এত গোলমেলের মধ্যে কাজকর্ম করা তো দূরের কথা, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকাও অসম্ভব। ব্যাপারটা কি দেখবার জন্য গবেষক ভূত দুজন হাওয়ায় মিলিয়ে গিয়ে শাঁ করে দোতলার ঘরে চলে এলেন। এখানে এসে তাদের চমকাতে হলো আর একবার। মধুসূদন বাবুর পরনে ধুতি, গায়ে ফতুয়ার মতন একটা জামা, পায়ে খড়ম। তিনি এক মনে লাঠির ছড় টেনে যাচ্ছিলেন জানলার গ্রিলে। গবেষক ভূত দুজনের মধ্যে একজন মাস্টারমশাই আর একজন ছাত্র। মাস্টারমশাই বললেন, আরে এই লোকটা তো আমাদের গবেষণার কাজে লেগে যাবে। একেই বলে মানুষের ভৌতিক আচরণ। কিন্তু লোকটা এরকম করছে কেন? কারণটা জানার জন্য ভূত দুজন মানুষের চেহারা ধরে মধুসূদন বাবুর সামনে গিয়ে হাজির হলেন। মাঝরাত্রে হঠাৎ ঘরের মধ্যে লোক দেখে মধুসূদন বাবু চোর চোর বলে চেঁচাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই মাস্টারমশাই ভূত বলে উঠলেন, আমরা চোর নই, ভূত। আপনি শুধু শুধু ভয় পাবেন না। মধুসূদন বাবু ভূতের চাইতে চোরকে অনেক বেশি ভয় পান। ভূতের কথায় সামান্য আশ্বস্ত হলেন, কিন্তু মন থেকে সন্দেহ পুরোপুরি দূর হলো না। চোখ ছোট করে বললেন, আপনারা যে ভূত তার প্রমাণ কি? আপনারা কি নিজেদের মাথা নিজেরাই চিবিয়ে খেতে পারেন? এই ধরনের বিশ্রী একটা প্রমাণ চাওয়ার জন্য গবেষক ভূত দুজনই আহত হলেন। কয়েক মুহূর্ত চুপ থাকার পর মাস্টারমশাই ভূত বললেন, আমরা লেখাপড়া নিয়ে থাকি, চ্যাংড়া ভূতেদের মতো ওইসব কাণ্ড কারখানা দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আপনি যখন প্রমাণ চাইছেন তখন আমরা একটু ভূতের নাচ দেখাচ্ছি। এই না বলে ভূত দুজন নাচ জুড়ে দিল। বিশুদ্ধ ভৌতিক নাচ, মাথা নিচে পা ওপরে। ভূতেরা কখনো এপাশ কখনো ওপাশ, কখনো জানলায় কখনো সিলিংয়ে। মধুসূদন বাবু ইদানিং বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা ছেড়ে দিয়েছেন। কালাগিন্নির সঙ্গে কথা বলেও সুখ নেই। এই অবস্থায় ভূতেদের নাচ দেখে অনেকদিন পর তিনি বেশ মজা পেলেন। নাচার ফলে দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। সামান্য বিশ্রাম নেওয়ার পরে মাস্টারমশাই ভূত বললেন, আমরা ভূত, এবার সেটা বিশ্বাস হয়েছে তো? মধুসূদন বাবু অমায়িক হাসি এসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার দয়া করে বলুন, আপনাদের কি কাজে লাগতে পারি আমি? গবেষক দুজন ঘোর প্যাচের ভূত নন, সাদা সরল ভূত। এখানে আসার উদ্দেশ্য অকপটে বলার পরে মাস্টারমশাই ভূত বললেন, আপনার আচরণ ভূতের মতো। আপনি আমাদের গবেষণার কাজে একটু সাহায্য করুন। এর বিনিময়ে আপনি যা চান আমরা তাই দেব। মধুসূদন বাবু বিষয়ী মানুষ। ভূতের কথায় ওর গোফের ফাঁকে একটা ধূর্ত হাসি খেলে গেল। হাসতে হাসতে বললেন, এই আর কি এমন বড় কথা? তবে কাজ চালাবার সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার একটা ছোট্ট উপকার করেন। কি উপকার? রাত্রিবেলায় চোরের ভয়ে ঘুমাতে পারি না, আপনারা তখন যদি একটু পাহারা দেন। এক কথায় রাজি হয়ে গেলেন গবেষক ভূত দুজন। মাসখানেক বাদে বিস্তর চেষ্টা করে বাড়িতে আবার ভাড়াটে বসালেন মধুসূদন বাবু। একতলার একটি ঘর বাদে বাকি ঘরগুলোয় ভাড়াটে বসে গেল। ওই ঘরটা তালা দেওয়া থাকে সব সময়। মাঝে মাঝে রাত্রির বেলায় ওই ঘরে ঢুকে একা একা কথা বলেন মধুসূদন বাবু। ভাড়াটেরা ভাবে ভীমরতি ধরেছে বুড়োর। তা ধরুক, আগের মতো আর সারা রাত্রি ধরে বিদঘুটে সব শব্দ তো আর করে না। নিরুপদ্রবে এখন রাত কেটে যায় এ বাড়িতে। কিন্তু আসল কথাটা মধুসূদন বাবু কারো কাছে কোনোদিন ফাঁস করেননি। বদ্ধ ঘরে ভূত দুজন গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন পুরো দমে। বিরাট কাজ। এ কাজটা শেষ হতে নাকি আরো 10 বছর লাগবে। মধুসূদন বাবু নিশ্চিন্ত, এক ঘুমে লম্বা লম্বা রাত কাবার করে দিচ্ছেন। কারণ তিনি খুব ভালোভাবেই জানেন, আগামী 10 বছরের মধ্যে কোনো চোর যদি ভুল করেও এ বাড়িতে ঢুকে পড়ে, আস্ত ঘাড় নিয়ে তাকে আর ফিরে যেতে হবে না। এই ছিল আমাদের আজকের গল্প।
যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।